আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর থানা নলিন বাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখতেই পারতেছেন এই জায়গায় অসংখ্য মানুষের ভিড় জমে আছে। তার কারণ এই জায়গায় যে বেড়িবাঁধটি করা হয়েছিল, অতিরিক্ত পানি বাড়ার কারণে সেই বেড়িবাঁধটি ভেঙে যাইতেছে। তার জন্য এলাকাবাসী আতঙ্কে রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সিনিয়র কর্মকর্তারা খবর পাওয়ার সাথে সাথে কিন্তু এই জায়গায় চলে এসেছে এবং কি আমিও চলে আসছি। গোপালপুরের ইউনূস স্যারও কিন্তু খবর পাওয়ার সাথে সাথে এই জায়গায় চলে এসেছে। শুধু তাই না, গোপালপুরের এমপি অ্যাডভোকেট সালাম পিন্টু ভাইও কিন্তু এই জায়গায় চলে এসেছে এবং কি গোপালপুর থানার প্রশাসন। শুধু তাই না, দূর দূরান্ত থেকে মানুষ খবর পেয়ে তারাও কিন্তু চলে আসছে এটা দেখার জন্য। অলরেডি কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন বস্তাগুলো যে জায়গায় ভাঙছে ওই জায়গায় ফালানো হইতেছে। আশা করি এই ভাঙনটি অবশ্যই ঠিক হয়ে যাবে। অসংখ্য মানুষ এই জায়গায় এসে বারবার ভিড় করতেছে। বারবার তাদেরকে দূরে সরাইয়া দিলেও তারা কারো কথা শুনতেছে না। দেখতেই পারতেছেন কি পরিমাণ লোকজন এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। এলাকাবাসীও এই ভাঙনটি রক্ষা করার জন্য অনেক চেষ্টা করতেছে। রাস্তার সাইডে যে গাছগুলো ছিল এবং কি নদীর কাছার দিয়ে সেই গাছগুলো কেটে তারা যে জায়গায় ভাঙছে ওই জায়গায় দিয়ে দিতেছে এবং কি জিআই তার দিয়ে বেঁধে দিতেছে। এখন বর্তমান সেই গাছগুলো কেটে কিন্তু রাস্তার উপরে রেখে দিয়েছে। তার কারণ এই জায়গায় যদি গাছগুলো না রাখে তাহলে এই জায়গা দিয়ে ভারী যানবাহন চলাচল করবে। তাদেরকে বারবার নিষেধ করার পরেও তারা কিন্তু এই জায়গা দিয়ে বারবার আসে। তার জন্য এলাকাবাসী পুরো রাস্তা একদম ব্লক করে দিয়েছে। তার কারণ ভারী যানবাহন যেন এই জায়গা দিয়ে যাতায়াত না করতে পারে। এখন দুইটা চাচা ওই জায়গায় গাছ নিয়ে নেমে পড়েছে। তারা কিন্তু গাছের মধ্যে জিআই তার বাঁধ দিতেছে আর উপর থেকে টান দিয়ে উপরে যে থুম্বার মতো দেখতেছেন এই থুম্বার সাথে বেঁধে দিতেছে যেন এই জায়গায় আর ভেঙে না পড়ে। আর এই জায়গায় কিন্তু অনেক পরিমাণ বস্তাও ফালানো হয়েছে। সেই বস্তাগুলো ফালানোর পর আবারও নৌকায় করে বস্তাগুলো নিয়ে আসতেছে যে জায়গায় ভাঙন দেখা দিয়েছে সেই জায়গায় ফালানোর জন্য। আশা করি এই বস্তাগুলো ফালানোর পর এই ভাঙনটি ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই ভাঙনটি ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত দিন আর রাত নাই আমাদের লোক এইভাবে কাজ করেই যাবে। তারাও অনেক চিন্তায় আছে, সারাদিন খাওয়া দাওয়া না করে বৃষ্টিতে ভিজে এইভাবে কাজ করেই যাইতেছে। তাদেরকে বলা হয়েছে এই ভাঙনটি দ্রুত মেরামত করতে হবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন। আর নতুন ভিডিও পেতে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।